একদমই মাঠে যা সব কিছু একদম পয়লা থেকে যাবে। সুপ্রিয় দর্শক, আমরা এখন রয়েছি কার্পাসডাঙ্গা বাজারের কাস্টম মোড়ে। আর আপনারা জানেন যে এই কার্পাসডাঙ্গা বাজারের কাস্টম মোড়ে আরামডাঙ্গা গ্রামের লিপুর কিন্তু এখানে ঝাল হলুদ সহ যে ধান চাল এগুলোর পেশার যে মেশিন সেটি কিন্তু এখানে রয়েছে। গতকাল রাত 12টার সময় সেটি কিন্তু বিদ্যুতের শর্ট সার্কিট থেকে পুরো মিলটি কিন্তু পুরো একেবারেই ছাই হয়ে গেছে। এবং আমরা জানতে পেরেছি যে এই মিলে জনসাধারণের প্রায় 5 লক্ষ টাকার মতো ঝাল হলুদ সহ বিভিন্ন যে উপকরণ সেগুলো কিন্তু পুরো শেষ হয়ে গেছে। বর্তমানে একেবারে পথে বসে গেছে কিন্তু এই মিল মালিক লিপু। এই মিল মালিক লিপু আবার যদি তাকে নতুন করে মিলটি চালু করতে হয়, এতে তার আনুমানিক 10 থেকে 15 লক্ষ টাকার মতো খরচ হবে, যা এই বর্তমান সময়ে তার পক্ষে উঠে দাঁড়ানো কিন্তু একেবারে অসম্ভব। এই জন্য এই লিপুর পাশে দাঁড়াতে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট যেসব ব্যাংক রয়েছে তাদেরকে পাশে দাঁড়ানোর বিনীত আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। মালই গেছে মনে করো 5 লাখ টাকা হবে শুধু ঝাল হলদি দিয়ে, আর মিল দিয়ে তো আনুষঙ্গিক তো অনেক ব্যয়বহুল খরচ আছে। একটা মিল করলে তো অনেক খরচ হয়। আর এখন পুড়িয়ে গেছে, এখন পুরো ঘরের তো একটা ঘর প্রায় 80 ফুট লম্বা, 70-80 ফুট লম্বা। এই ঘরের সমস্ত সব কিছু পুড়ে গেছে। আর মোটর আর আনুষঙ্গিক বোর্ড যা দিয়ে যা কিছু আছে এ তো 1 লাখ 50 টাকা হবে। বাবুরই 2 লক্ষ টাকার মাল ছিল ঝাল আর হলুদ। আর খরিদ্দারের বিভিন্ন খরিদ্দারের মালামাল তাদের আনুষঙ্গিক 1 লাখ টাকার উপরে হবে। আর এই শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। 5 লাখ টাকা যদি মাল এসেছে তাহলে এখানেও তো 5 লাখ টাকা, 10 লাখ টাকার ব্যবধান পুড়ে গেছে। এখন কারেন্টের দিকে তার কিছু করার নেই। এখানে ভাই রাত আনুমানিক 12টা সাড়ে 12টা বাজে, এমন সময় ভয়াবহ আগুন, মানে ভিতরে আগুন ধরেছে, লোকজন খেয়াল করেনি। যখন আগুনটা উপর দিয়ে উঠছে তখন লোকজন চোখে পড়ে আর কি। এসে তখন তারপর দেখে যে ভিতরে অবস্থা একেবারে খারাপ, কিছুই নেই, ঠিক আছে। পরে ফায়ার সার্ভিস এসে তারপরে আগুন নেভানোর পরে এই যে অবস্থা এখন বর্তমানে আছে। এখন উচিত সরকারের পাশে দাঁড়ানো, ঠিক আছে। এখানে অবশিষ্ট কিছুই নেই। 15 লক্ষ টাকার 10 লক্ষ টাকার মাল এখানে পুড়ে গেছে, কিছু এখানে নেই। এখন সরকারের উচিত এখানে পাশে দাঁড়ানো। আগুন শর্ট সার্কিট থেকে ধরছে, জানার পরে এখানে এসে দেখি একেবারে সব পুড়ে গেছে, সব কিছুই শেষ হয়ে গেছে। একদমই মাঠে যা সব কিছু একদম পয়লা থেকে যাবে, একদম পুরো শেষ।